হরে কৃষ্ণ। প্রাতঃকালীন ভাগবতম স্টাডি ক্লাসের 354তম দিনে সকলকে সুস্বাগতম। আমরা পুরুষোত্তম মাস উপলক্ষে শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমরা ধারাবাহিকভাবে পুরুষোত্তম যোগ অধ্যয়ন করতে শুরু করেছি। বিশেষভাবে গতদিন আমরা যা আলোচনা করেছিলাম তার একটা সারসংক্ষেপ আমরা শুনে নিই, তারপর আমরা নতুন আলোচনা প্রবেশ করব। তার পূর্বে যারা যারা ভিডিও অন আছে তারা একবার হ্যান্ড রেজ করে দেবেন, কারণ স্ক্রিনে একজনকে দেখা যাচ্ছে। যারা থাকবেন অনলাইন ভিডিও অন করে তারা হ্যান্ড রেজ করুন, যে একটু পরে আবার চলে যাবেন, করার দরকার নেই তাদের। যারা থাকবেন কন্টিনিউ তারা ভিডিও হ্যান্ড রেজ করে দেবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা গত দিনের আলোচনা থেকে আগে আমরা দেখে নেব আমরা কি আলোচনা করেছিলাম। গতদিন আমরা প্রথমে পঞ্চদশ অধ্যায়ের সংযোগ পুরনো অধ্যায় থেকে দেখেছিলাম কিভাবে 14 অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগ, সেখানে ভগবান নির্গুণ হতে বলেছেন, তার উপায় বর্ণনা করেছেন, সেটি ভক্তি, এবং এই অধ্যায়ে তার উপমা সহ ভগবান বর্ণনা করবেন, সেই জন্য পঞ্চদশ অধ্যায়। এবং এখানে আমরা দেখেছিলাম পুরো শ্লোকগুলোই ভগবান শ্রীকৃষ্ণ বলবেন, এবং এই অধ্যায়ে 20টি শ্লোক রয়েছে। তার মধ্যে প্রথম 5টি শ্লোক যার মাধ্যমে ভগবান একটি অশ্বত্থ বৃক্ষের দ্বারা এই সংসারের বর্ণনা করেছেন এবং তার থেকে অনাসক্তির উপায় কী তা বর্ণনা করেছেন। তারপরে দেখেছিলাম 6 থেকে 11তে জীবের বন্ধন এবং জন্ম মৃত্যুর চক্র বর্ণনা হয়েছে। 12 থেকে 15তে ভগবান কীভাবে সৃষ্টিকে পালন করেন সেই বিষয়ে বর্ণনা, তিনি পালনকর্তা। 16 থেকে 18 30 শ্লোকী গীতা, এবং থেকে 20 পুরুষোত্তমকে জানার অর্থ, সব কিছু জানা এবং তার ফল। কেন এই অধ্যায় এত গুরুত্বপূর্ণ? কারণ বৈদিক দর্শন অনুযায়ী 3টি বিষয় থাকে: জীব, জগৎ এবং জগদীশ, যা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। তো এইভাবে করে আমরা অধ্যায়ের অবলোকন করেছি। অবলোকন মানে হচ্ছে, বলা হয় ইংরেজিতে বলা হয় বার্ড আই ভিউ, মানে পাখি যেমন উপর থেকে দেখে। তো এখনকার বার্ড আই ভিউ হবে না, এখন যে ড্রোন ভিউ হতে পারে, ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখে। তো ওরকম আমরা ওপর থেকে এই পঞ্চদশ অধ্যায়ের আমরা দেখলাম। তারপরে প্রথম শ্লোক আমরা আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম যতম বেদ সহবেদবিদ। সহবেদবিদ, তিনি বেদবিদ। তো তিনি বেদবিদ, কে বেদবিদ? ইহ তম বেদ, যিনি তাকে জানেন। তো এখন প্রশ্ন, কাকে জানেন? প্রাহু অশ্বত্থম, অশ্বত্থকে জানেন। কেমন অশ্বত্থ? তার ঊর্ধ্বমূলম অধস্পাকম অব্যয়ম ছন্দাংশী যস্য পর্ণানি, এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। ঊর্ধ্বমূলম, তার মূলটা উপরের দিকে, অধঃশাখম, তার শাখা হচ্ছে নিচের দিকে, অব্যয়, এই বৃক্ষের ক্ষয় হয় না, জীর্ণ হয় না। আর ছন্দাংশী যস্য পর্ণানি, এর পাতাগুলি হচ্ছে বৈদিক সকাম কর্মের যে অনুষ্ঠান, সেটি হচ্ছে তার পাতা। বৈদিক মন্ত্র, বেদের সকাম কর্ম, সেটি হচ্ছে তার পাতাসমূহ। এবং যিনি এই বৃক্ষকে জানেন তিনি সব কিছু জেনে গেছেন। তা আমরা তারপর দেখেছিলাম যে আচার্যদের থেকে দেখতে হবে। আমরা কোনো এক্সরের জন্য আমরা অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন হয় সেটি দেখার জন্য, তো আমাদের আচার্যরা কি বলেন সেই বিষয়ে। তো প্রথমত এমন বৃক্ষ যার হচ্ছে মূল উপরের দিকে এবং তার শাখা প্রশাখা নিচের দিকে, এরকম বৃক্ষ আমরা দেখতে পাই না। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব। নদীর ধারে গেলে বা জলের ধারে গেলে এরকম দেখা যায়। তো তাহলে বাস্তব বৃক্ষটা কি? বাস্তব বৃক্ষ হচ্ছে আধ্যাত্মিক সংসার, আর তার প্রতিবিম্ব হচ্ছে ভৌতিক সংসার। সেই সম্বন্ধে আমরা দেখেছি আধ্যাত্মিক জগৎ হচ্ছে আধ্যাত্মিক সংসার ত্রিপাদ বিভূতি, আর ভৌতিক সংসার একপাদ বিভূতি। আধ্যাত্মিক সংসার চেতন তত্ত্ব, এটা জড়তত্ত্ব, ওখানে ভগবত কেন্দ্রিক, এটি স্বকেন্দ্রিক, ওখানে প্রেম রয়েছে, এখানে কাম রয়েছে, এইভাবে করে বর্ণনা হয়েছিল। এরপরে ঊর্ধ্বমূল অধঃশাখা, সেই সব সম্বন্ধে আমরা জেনেছি। মূল হচ্ছেন ভগবান এবং তার থেকে বিস্তার লাভ করে নিচে আসছে। তো সেখান থেকে শুরু হচ্ছে ব্রহ্মাজির থেকে, সেই জন্য ব্রহ্মলোক হচ্ছে কাণ্ড, আর অধঃশাখা, শাখাগুলি হচ্ছে ভূভুবস্ফলক। তো সেই জন্য ভগবানই কেন ঊর্ধ্বমূল?
আমরা ভগবদ্গীতা থেকে 7.6, 10.8 এবং 14.4 এই শ্লোকের আমরা রেফারেন্স নিয়েছিলাম। অশ্বত্থ বলার কারণ কি? 10.26 ভগবান বলেছেন সমস্ত বৃক্ষের মধ্যে তিনি অশ্বত্থ, সেই জন্য অশ্বত্থের নাম করা হয়েছে। আরেকটি অর্থ আমরা দেখেছিলাম, অশ্বত্থম স্বপ্রভাত পর্যন্তম অপি ন স্থাস্যতি। সংসার অনিত্য, অশ্বত্থ যেমন আগামীকাল সকাল থাকবে কিনা তার ভরসা নেই, এই সংসারেরও কোনো নিত্যতা নেই, অনিত্য, সেই জন্য অশ্বত্থ বলা হয়েছে। এইভাবে করে বর্ণনা। এবং তারপরে অব্যয় কেন না, এখানে বাসনা শেষ হয় না প্রথম, দ্বিতীয়ত জন্ম মৃত্যু চক্র চলতে থাকে, তৃতীয়ত এটি ভগবান থেকে এসছে, সেই জন্য এটি অব্যয়। ছন্দাংশী যস্য পর্ণানি, ছন্দ মানে হচ্ছে বেদের মন্ত্রসমূহ, অর্থাৎ সকাম কর্ম, অর্থাৎ এই জগতে সবাই তার ভৌতিক বাসনাকে পুষ্ট করার জন্য সকাম কর্মের অনুষ্ঠান করে। এই আকর্ষণের জন্য সংসার আকর্ষিত হয় সকাম কর্মের প্রতি, বৈদিক কর্মকাণ্ডের প্রতি। এবং এইভাবে করে বর্ণনা করার পর এগুলি হচ্ছে তার পাতা, এবং তারপর শেষে গিয়ে ইয়তম বেদহ সবেদবিদ, যিনি এগুলো সব কিছু জানেন তিনি বেদবিদ। তার অর্থ হচ্ছে যিনি সকাম কর্মরূপী পাতার আশ্রয় গ্রহণ করেন না এইসব জেনে, তিনি মূলের প্রতি আশ্রয় গ্রহণ করেন। কারণ আমরা দেখেছিলাম 15.15 বেদকে জানা মানে ভগবানকে জানা। 4.31.14 সেখানে আমরা দেখেছিলাম গাছের গোড়ায় জল প্রদান করলে পাতা পুষ্ট হয়। তাই আমাদের মূলের দিকে এগোনো উচিত, অর্থাৎ কৃষ্ণের দিকে এগোনো উচিত, আমাদের সকাম কর্মের দিকে যাওয়া উচিত নয়। কারণ এটি হচ্ছে আশা হচ্ছে দুঃখ, আশা হি পরমম দুঃখম দুঃখালয়ম অশাশ্বতম। সেই জন্য আমাদের পাতার দিকে নয়, আমাদের মূলের দিকে অগ্রসর হওয়া উচিত। এইভাবে করে আমরা গতদিন প্রথম শ্লোকের আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় শ্লোক। অধশ্চ ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালঃ অধশ্চ মূলানি অনুসন্তি তানি কর্মানুবন্ধীনি মনুষ্য লোকে। তো ভগবদ গীতাতে প্রত্যেক শ্লোক পূর্ববর্তী শ্লোকের সঙ্গে সম্পর্কিত থাকে। এই শ্লোক বলা হয়েছে তার পূর্বের সঙ্গে কিছু সংযোগ থাকে, আবার পরবর্তী শ্লোক এই শ্লোকের সাথে সংযোগ থাকবে, কোনো না কোনো কানেকশন থাকে। তো আমরা যদি দেখি প্রথম শ্লোকে আমরা একটি অশ্বত্থ বৃক্ষের কথা শুনলাম, যেটি বৃক্ষের মূল হচ্ছে উপরের দিকে, শাখা নিচের দিকে, সেখানে তার পাতা হচ্ছে বৈদিক মন্ত্রসমূহ সকাম কর্ম, এবং মূলে শুরু হয়েছে ব্রহ্মা থেকে। আর সেখানে নিচের দিকে প্রবাহিত হয়েছে শাখা প্রশাখাগুলি। তাহলে মূলের কথা বর্ণনা হচ্ছে, মূল হচ্ছে ভগবান, আর তার থেকে শুরু হয়ে নিচের দিকে এসছে কাণ্ড হচ্ছে ব্রহ্মাজি, সেটা বর্ণনা করেছে। পাতা হচ্ছে বেদের মন্ত্র বলা হয়েছে। তো কাণ্ড বলা হয়েছে, মূল বলা হয়েছে, পাতা বলা হয়েছে। অর্জুন মনে করছে আচ্ছা গাছের কথা বলছেন ভগবান, তো শাখা কোথায় গেল? শাখার তো বর্ণনা ভগবান করলেন না। অর্জুনের মনে সেটা হচ্ছে। তো অর্জুনের মনে যখনই শাখার প্রশ্ন এসছে, তো ভগবান অন্তর্যামী, ভগবান অন্তর্যামী রূপে অর্জুনের মনের প্রসঙ্গ কথাকে বুঝতে পারলেন, এবং সেই জন্যে দ্বিতীয় শ্লোকে তিনি বর্ণনা করতে শুরু করলেন গাছের শাখার সম্বন্ধে। এটি হচ্ছে পূর্ববর্তী শ্লোকের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ পূর্ববর্তী শ্লোকে সংসাররূপী বৃক্ষের মূল, কাণ্ড এবং পাতার বর্ণনা হয়েছে, আর এই শ্লোকে বৃক্ষের শাখা, অন্যান্য শাখাসমূহে বর্ণনা করা হবে, অন্য শাখা যেগুলি আছে সেগুলি। তো প্রথমে আমরা যেরকমভাবে গতদিন করেছিলাম, প্রথমে পদবিভাগ এবং সন্ধি, সেটা আমরা উচ্চারণ করব। আমি যখন উচ্চারণ করব আমার সাথে সাথে আপনারাও বলবেন, আর তারপরে বারবার এই শব্দগুলি যখন আলোচনা হবে তার মাধ্যমে দেখবেন শ্লোকটা আপনা থেকেই মনে হয়ে যাবে, এবং তার অর্থও আপনি নিজের মতন করে বুঝতে পারবেন। তার জন্য আর আপনাকে আলাদা করে মুখস্থ করতে হবে না অনুবাদকে, আর কয়েকবার দেখলে শ্লোক মুখস্থ হয়ে যাবে। তো প্রথমেই রয়েছে অধশ্চ ঊর্ধ্বম, একসাথে রয়েছে অধশ্চ ঊর্ধ্বম। তো প্রথমে এটাকে পদবিভাগ করলে অধহ, অধহ, চ, ঊর্ধ্বম, আলাদা আলাদা শব্দ হলো। অধহ, চ, ঊর্ধ্বম, এটা একসাথে হয়ে গেল অধশ্চ ঊর্ধ্বম, সন্ধি করে একসাথে অধশ্চ ঊর্ধ্বম, কিন্তু আলাদা আলাদা পদ রয়েছে। অধহ, চ, ঊর্ধ্বম। তারপরে রয়েছে প্রসৃতাস্তস্য শাখা, প্রসৃতাহা, প্রসৃতাহা, তস্য, তস্য, একসাথে করলে সন্ধি করে প্রসৃতাস্তস্য, প্রসৃতাস্তস্য, শাখাহা, শাখাহা,
গুণ প্রবৃদ্ধাঃ, যেগুলো সন্ধি থাকবে ভেঙে সেগুলো সন্ধি বলে দেবো, আর যেগুলো ডাইরেক্ট পদ সেগুলো কোনো কিছু বলার নেই। গুণ প্রবৃদ্ধাঃ বিষয় প্রবালাঃ, বিষয় প্রবালাঃ অধঃ, অধঃ চ, চ একসাথে করে অধশ্চ, অধশ্চ মূলানি, মূলানি অনুসন্ততানি, অনুসন্ততানি মূলানি অনুসন্ততানি একসাথে হয়ে যাচ্ছে সন্ধি করে মূলানি অনুসন্ততানি, একসাথে হয়ে মূলানি অনুসন্ততানি, মূলানি অনুসন্ততানি একসাথে হচ্ছে। কর্মানুবন্ধিনী, কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে, মনুষ্যলোকে, পুরো শ্লোকটা একবার উচ্চারণ করি। অধশ্চ ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাঃ, অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। তো এবারে অন্বয় আমরা দেখব। আগের শ্লোকে আমরা দেখলাম বলছিলেন ভগবান সহ বেদবিদ, তিনি বেদবিদ। এই শ্লোকে ভগবান বর্ণনা করছেন শাখা এবং অন্য মূলের বিষয়ে। তো সেই জন্য প্রথমে আসবে কি তস্য শাখা, তস্য শাখা, তস্য শাখা কার শাখা? অশ্বত্থ বৃক্ষের যে বৃক্ষটি আগের শ্লোকে বর্ণনা করেছেন তার শাখা, তস্য শাখা। সেই শাখা কেমন তার বিষয়ে বর্ণনা হবে। তিনটি বিষয় শাখা সম্বন্ধে বর্ণনা করছেন। প্রথমেই শাখার প্রথমে বলছে কি গুণ প্রবৃদ্ধা, প্রথম গুণ প্রবৃদ্ধা এক নম্বর। দু নম্বরে বিষয় প্রবালাহা, বিষয় প্রবালাহা। তিন নম্বর প্রসৃতাহা। তাহলে তিনটি বিষয়, তস্য শাখা তার শাখা কেমন, গুণ প্রবৃদ্ধা, বিষয় প্রবালা, প্রসৃতা, এই তিনটি বিষয় শাখার। প্রসৃতা মানে কি? প্রসৃতা মানে হচ্ছে নিচের থেকে শুরু করছি আমরা, 3 নম্বর থেকে। প্রসৃতা, প্রসৃতা মানে প্রসারিত। এই শাখাগুলি অনেক প্রসারিত, চারিদিকে বিস্তারিত হয়ে রয়েছে, প্রসারিত, প্রসৃতা। কেমন ভাবে প্রসারিত? অধঃ চ ঊর্ধ্বম। আগের দিন আমরা এই শব্দ দুটি পেয়েছি, অধঃ পেয়েছি, ঊর্ধ্বম পেয়েছি। অধ মানে নিচের দিকে, ঊর্ধ্বম মানে উপরের দিকে। তাহলে এই শাখাগুলি প্রসারিত হয়েছে কোথায়? উপরে এবং নিচে। ঊর্ধ্বম অধঃ, অধঃ চ ঊর্ধ্বম। প্রথমে বলছে অধঃ চ ঊর্ধ্বম। তাহলে অধঃ অর্থাৎ নিচের দিকে, ঊর্ধ্বম উপরের দিকে। তাহলে প্রসৃতায় শাখাগুলি প্রসারিত, গাছের শাখাগুলি যে রয়েছে প্রসারিত। কোথায় প্রসারিত? নিচে এবং উপরে। অধঃ ঊর্ধ্বম, নিচে এবং উপরে প্রসারিত। তাহলে তস্য শাখা পেয়ে গেলাম, ভগবান শাখা সম্বন্ধে বর্ণনা করছেন এই শ্লোকে। আর কি বলছেন? মূলানি, তাহলে কার মূল? গাছের মূল। তস্য মূলানি অর্থাৎ সেই অশ্বত্থ বৃক্ষের মূল। কেমন মূলগুলি? কেমন না, এই মূল কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মূল মানে যেটা উপরে মূল রয়েছে এটা না। এই মূলের অর্থ এখানে বোঝাচ্ছে এই যে শাখা, এই শাখা যে ওখানে, আচ্ছা আমরা প্রসৃতা দেখেছিলাম, আর তার আরো দুটো বিষয় কি ছিল? গুণ প্রবৃদ্ধা। শাখাগুলি বৃদ্ধি পায় গুণের দ্বারা, প্রবৃদ্ধা গুণ, তো গুণের দ্বারা বৃদ্ধি পায়। বিষয় প্রবালা, বিষয় থেকে তার শুরু হয়। আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করছি। তাহলে শাখার বিষয় এটা। এরপরে মূলের বিষয় বলছে তস্য মূলানি। কেমন মূল? মূলটা হচ্ছে কারণ, অর্থাৎ এই যে শাখাটা যে বৃদ্ধি পাচ্ছে উপরে নিচে চারিদিকে ছড়িয়ে রয়েছে তার মূল। মূল মানে কি? আমরা উই হ্যাভ টু গো টু দ্য রুট কজ। রুট, রুট, রুট মানে কি? মূল, অর্থাৎ কারণ। কোনো কিছুর কারণে যেতে হলে মূলে যেতে হয় আমরা বলি। তো এখানে মূলের অর্থ এই অর্থে বোঝাচ্ছে। তস্য মূলানি, এর মূল কারণ কি? এই শাখা যে এত বৃদ্ধি পাচ্ছে তার কারণ কি? কি কারণ? দুটি কারণ বলছে। কি বলছে? অধঃ চ অনুসন্ততানি, অধশ্চ মূলানি অনুসন্তনি। তো মূলানিটা আলাদা হয়ে গিয়ে অন্বয়টাকে আলাদা করলে এরকম হবে, তস্য মূলানি ধরলাম তার মূল। অধশ্চ, তস্য কোত্থেকে পেলাম? প্রসৃতা, তস্য শাখা, তস্য মূল। কার মূল বলছে? এটা তো জানতে হবে কার মূল। গাছের মূল, অশ্বত্থ। কোন গাছ? আগের শ্লোকে যেটা তস্য, ওই গাছের, সেই জন্য তস্য মূল। এই গাছের শাখা বৃদ্ধির কারণ এটা বলছে। কি? অধঃ চ অনুসন্ততানি, অনুসন্ততানি, এটা একটা কারণ বলছে।
অনুসন্ততানি, কারণ এটা যেমন একটা রাবারকে টানলে বড় হয়, সেরকমই এটা শুধু প্রসারিতই হচ্ছে শাখাটি, বিশেষরূপে প্রসারিত হচ্ছে, আলোচনা করব এরপরে। এবং তারপরে কি বলছে, কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে, এবং এটি হচ্ছে কারণ এই মানুষকে কর্মের বন্ধনে আবদ্ধ করে, কর্মানি বন্ধিনী মনুষ্য লোকে। তাহলে মূলটা কিরকম, একটা হচ্ছে অধহচ অনুসন্তিতানি, এটা একটা, আর একটা হচ্ছে কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। তার কারণে মানুষ কি হয়, এক তো হচ্ছে আরো বেশি বেশি করে এটা প্রবাহিত হতে থাকে, আরো বেশি বিকশিত হয় শাখাগুলি, আর তার ফলস্বরূপ মানুষ কি করে, এই লোকে কর্মানুবন্ধিনী, কর্মের দ্বারা আবৃত হয়। এই হচ্ছে আমাদের এই শ্লোকের অন্বয় বিচ্ছেদ। এবারে আমরা দেখব, প্রথমে যদি দেখি, প্রথমে আমরা কি পেলাম এই শ্লোকের থেকে, তস্য শাখা। তো তস্য শাখা কিরকম যদি দেখি, তস্য শাখা অধহ চ ঊর্ধ্বম প্রসৃতা। প্রসৃতা বলছে তিনটের মধ্যে প্রথমে কি বলছে, তস্য শাখা প্রসৃতা, নিচের দিক থেকে আমরা শুরু করেছিলাম। প্রসৃতা মানে হচ্ছে বললাম কি, প্রসারিত, শাখা অনেক প্রসারিত। তাহলে প্রসারিত হয়ে কোথায় যায়, ডালগুলি যদি বড় হয়, শাখাগুলি কোথায় প্রসারিত হয়, উপরের দিকে যাচ্ছে আর নিচের দিকে। আমরা বললাম অধহ চ ঊর্ধ্বম, সেই জন্য শ্লোকে বলছে অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতা, অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতা, শাখাগুলি কি অধ এবং ঊর্ধ্বে প্রসারিত, কি তস্য শাখা, সেই জন্য তস্য শাখা অধহ চ ঊর্ধ্বম প্রসৃতা, অন্বয় বিচ্ছেদ করে উল্টো দিক থেকে নিচ্ছি। তস্য শাখা, তার শাখা, অধহ চ ঊর্ধ্বম প্রসৃতা, নিচে এবং উপরে প্রসারিত। তাহলে নিচে কিরকম ভাবে প্রসারিত, আর উপরে কিরকম ভাবে প্রসারিত, না আমরা জানি মূল হচ্ছেন ভগবান, তার প্রসারিত হয়ে শুরু করছে, কাণ্ড হচ্ছে ব্রহ্মাজির থেকে শুরু হচ্ছে, ওটা ব্রহ্মলোক। নিচের দিকে যখন এসছে, তখন আমরা দেখেছি নিচে আসাটাকে আমরা বলছি ভূভুবস্ফল, তিনটে লোকে শাখাগুলি বিস্তারিত আমরা শুনেছিলাম কালকে। তাহলে তার মধ্যেও ঊর্ধ্ব এবং অধ রয়েছে। তাহলে ভূভুবর স্বলোকের মধ্যে অধর দিকে, অর্থাৎ নিচের দিকে যারা রয়েছে, শাখার নিচের দিকে, তারা হচ্ছে মানুষ, পশু, পাখি, বৃক্ষ, লতা পাতা, কীট পতঙ্গ, এগুলি হচ্ছে অধ। এই নিচের দিকের শাখাতে এই সমস্ত প্রাণীরা থাকে। কারা, মানুষ, পশু, পাখি, বৃক্ষ, লতা, গুল্ম ইত্যাদি থাকে হচ্ছে নিচের শাখাতে, কারণ শাখা প্রসারিত নিচে এবং উপরে। তাহলে নিচের দিকে কারা থাকে, নিচের দিকে শাখাতে থাকে মানুষ, পশু, পাখি, বৃক্ষ, লতা পাতা। ঊর্ধ্বম, উপরের শাখাতে কারা থাকে, দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, বিদ্যাধর, চারণ, তারা থাকে। তাহলে শাখাটা যে প্রসারিত, সেখানে কিছু থাকবে শাখার মধ্যে। কারা থাকে, ঊর্ধ্বে থাকে হচ্ছে দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, বিদ্যাধর। তার মানে ভূবরলোক, স্বরলোকের যে কথা আমরা বলেছিলাম, ওখানে দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, বিদ্যাধর, চারণ আদি তারা থাকে। নিচের দিকে থাকে কারা, মনুষ্য, পশু, পাখি, বৃক্ষলতা পাতা। আর তার উপরের দিকে চলে গেলে সিদ্ধ পুরুষরা থাকেন, অর্থাৎ ব্রহ্মলোকের কাণ্ডর মধ্যে, ব্রহ্মলোক, সত্যলোক, জনলোক, তপলোক, মহরলোক, ওখানে পুরো কাজটা এরকম। এখন শাখার কথা বলা হচ্ছে, শাখার মধ্যে ঊর্ধ্ব এবং অধ বলা হচ্ছে প্রসারিত। তাহলে ঊর্ধ্বে কারা থাকে, দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, বিদ্যাধর, চারণাদিরা। আর নিচের দিকে কারা থাকে, মানুষ, পশু, পাখি, এরকম এরা থাকে। তাহলে বিষয় প্রথমে আমরা পেয়ে গেলাম তাহা, কোথায় প্রসৃতা, অধ ঊর্ধ্ব, অধশ্চ ঊর্ধ্বম, এটা পেয়ে গেলাম আমরা। তাহলে শাখার একটা বৈশিষ্ট্য আমরা পেলাম, অধ এবং ঊর্ধ্বে প্রসারিত। এইবারে যখন শাখা থাকে, শাখাটাকে বড় হওয়ার জন্য খাবার প্রয়োজন। তো যেমন একটা গাছ রয়েছে, গাছে যদি খাবার দেওয়া হয় তাহলে তো গাছটা বড় হবে না। তো সেই জন্যে প্রবৃদ্ধা, বৃদ্ধ, বৃদ্ধ মানে বড় হয়, আর প্রবৃদ্ধা মানে অনেক অনেক বৃদ্ধি পায়, গাছটি অনেক অনেক বৃদ্ধি পায়। প্রবৃদ্ধা, প্রকৃষ্ট রূপে বৃদ্ধি, প্রকৃষ্ট রূপে বৃদ্ধি পায়। কিসের দ্বারা বৃদ্ধি পায়, গুণ প্রবৃদ্ধা, গুণের দ্বারা বৃদ্ধি পায়। যেরকম গাছের গোড়ায় জল দিতে হয়, তার ফলে গাছটা বৃদ্ধি পায়। এই যে গাছটা, তার শাখা প্রশাখা কি করে বৃদ্ধি পায়, না ওই গাছটার মধ্যে জল দিতে, সিঞ্চন করতে, কি জল, 3 গুণ রূপী জলের যখন সিঞ্চন হয়, তার দ্বারা শাখা সমূহ বৃদ্ধি পায়। তো 3 গুণ কি কি, ভগবদ্গীতা আমরা জানি, ভগবদ্গীতাতে 3টি গুণ, সত্যগুণ, তমগুণ এবং রজগুণ। যদি কেউ এরকম থাকেন যে ভগবদ্গীতা পড়েননি বা গুণত্রয় বিভাগ যোগ পড়েননি, ভালো করে বুঝতে পারছেন না সত্য, রজ, তমগুণ কি, আমরা একটা ফ্যামিলির কথা যদি বলি, তার থেকে পুরো সত্য, রজ, তমগুণ বোঝা যাবে। সত্য, রজ, তমগুণের একটা ফ্যামিলি হচ্ছে রাবণের ফ্যামিলি।
রাবণের ফ্যামিলিতে 3 ভাই, রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ। কুম্ভকর্ণকে যদি দেখি, কুম্ভকর্ণ কি করতেন, 6 মাস ঘুমোতেন, ঘুম থেকে ওঠার সময় অনেক গান বাজনা করতে হতো, অনেক মাংস আহার তার জন্য রাখতে হতো। এমনকি রাবণের পুত্র ইন্দ্রজিৎ মারা গেছে, তাও উঠছে না, তখন তাকে গান বাজনা ঢোলক বাজিয়ে উঠাচ্ছে। তাহলে এরকম যে স্বভাব, বেশি ঘুমায়, বেশি খায়, মাংসাদি খায়, এটা হচ্ছে তমগুণ। তাহলে ওই পরিবারের মধ্যে কুম্ভকর্ণ হচ্ছে তমগুণের, সেটা হচ্ছে নেতৃত্ব দিচ্ছে তাকে, তমগুণের সূচক কুম্ভকর্ণ। রাবণ কি না, আমার রাজ্য বিস্তার করতে হবে, সোনার লঙ্কা করতে হবে, ভাইয়ের থেকে, আরেক ভাই ছিল তার থেকে সব সোনা নিয়ে চলে এসছে। প্রভুপাদ বলেন যে তার এক ভাই ব্রাজিলে থাকতো, ওখানে গোল্ড মাইন আছে, প্রভুপাদ লেকচারে বলেন। সম্ভবত প্রভুপাদ বলছেন আমার মনে হয় এই রাবণ এখান থেকেই সব গোল্ডগুলোকে নিয়ে গিয়ে ওখানে স্বর্ণলঙ্কা বানিয়েছিল, অর্থাৎ ব্রাজিল থেকে সব গোল্ড নিয়েছিল। তার এক ভাই, রাবণের আরেক ভাই ছিল, সে ব্রাজিলে থাকতো, এটা প্রভুপাদ বলেছেন। অর্থাৎ এগুলো কাদের থাকে, আরো বাড়ি চাই, আরো পয়সা চাই, এরকম প্যাশন, কর্মোদ্যমতা, এটি হচ্ছে রজগুণ, তার প্রতীক হচ্ছে রাবণ। এবং এত কিছুর মধ্যে, তমগুণ রজগুণের মধ্যে থেকেও সবসময় সকালবেলা উঠতেন, মঙ্গল আরতি করতেন, রাম 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 রাম, সকালবেলা উঠে জপ করতেন। এত কিছুর মধ্যেও নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করেছেন। তিনি কে? বিভীষণ। তিনি হচ্ছে সত্যগুণের প্রতীক। যদিও সত্যগুণ চিন্ময় নয়, সত্যগুণ চিন্ময় নয়, কিন্তু তবুও এটি ভগবত শরণাগতিতে সাহায্য করে। সত্যগুণে স্থিত হয়ে সেবা করতে করতে ব্যক্তি শুদ্ধ সত্যের দিকে এগোবে। তো এইটি হচ্ছে 3টি গুণ, এবং সব ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল। সময়ের ক্ষেত্রে সব 3টি গুণ থাকে, যেমন সকালবেলার সময় এখন হচ্ছে সত্যগুণী সময়, দুপুরের সময় যখন হয়ে যাবে তখন রজগুণী হয়ে যাবে, রাত্রিবেলা যখন হয়ে যাবে তখন সেটি হয়ে যাবে তমগুণী। প্রাণীদের মধ্যেও সত্য রজ তমগুণ দেখা যায়, যেমন গাভী আদি যারা প্রাণী আছে, তৃণভোজী প্রাণী, তারা হচ্ছে সত্যগুণী। বাঘ, সিংহ আদি এরা হচ্ছে রজগুণী প্রাণী। তারপর ভাল্লুক যারা অতিরিক্ত ঘুমোয়, এরকম প্রাণী তারা, পেঁচা, এগুলো হচ্ছে তমগুণী প্রাণী। গাছের মধ্যেও 3 গুণ দেখা যায়, যেমন আমলকি, আম ইত্যাদি, কাঁঠাল, এগুলো হচ্ছে সত্যগুণী বৃক্ষ। আবার কিছু কিছু বৃক্ষ আছে যাদের অম্ল, কটু এরকম ফল দেয়, সেগুলি হচ্ছে রজগুণী বৃক্ষ। আর তমগুণী বৃক্ষ কোনগুলি না, কাটা গাছ, বাবুল ইত্যাদি টাইপের যেগুলো গাছ থাকে, ক্যাকটাস এরকম গাছ, এগুলো হচ্ছে তমগুণী বৃক্ষ। তো এরকম 3টে গুণ, এবং এই 3 গুণের প্রভাবের জন্য শাখা প্রশাখা বৃদ্ধি পায়। ভগবদ্গীতা যদি আমরা দেখি 13.22, সেখানে বর্ণনা করা আছে, পুরুষঃ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জানগুণান কারণম গুণ সংগস্য সৎ অসৎ যোনি জন্মসু। দ্বিতীয় লাইনে করে বলছে কারণম গুণ সংযস্য সৎ অসৎ যোনি জন্মসু। প্রকৃতির গুণের সঙ্গবশত সৎ এবং অসৎ যোনি সমূহে জন্ম হয়। সৎ মানে হচ্ছে কি, ঊর্ধ্ব, আর অসৎ মানে কি, অধ। ওখানেও সৎ অসৎ, ঊর্ধ্ব অধ। কিসের কারণে জন্ম হয় মানুষের? প্রকৃতির গুণের সঙ্গবশত ঊর্ধ্ব এবং সৎ এবং অসৎ জনিত, ঊর্ধ্ব এবং অধ জনিসমূহে জন্ম হয়। ঊর্ধ্বজনি, অধজনি, তার মানে দেবতা, চারণ, বিদ্যাধর, গন্ধর্ব আদি। অধজনি মানে হচ্ছে মানুষ, গাছপালা, কীটপতঙ্গ আদি, সেখানেও পাওয়া যায়। আরও কোথায় ভগবদ্গীতায় পাই? 14.18, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। ওখানেও একই কথা বলা হয়। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা, সত্যগুণে স্থিত হয়ে কার্য করলে উপরের দিকের লোকে যাবে, উপরের শাখাতে যাবে। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা, রাজসিক গুণে হয়ে কার্য করলে মধ্যে থাকবে। জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা, তামসিক গুণে কাজ করলে অধো লোকে যাবে। এরকম ভাবে ভগবদ্গীতায় পাই। চৈতন্য চরিতামৃততে বর্ণনা করা হয়েছে, মধ্যলীলা 20 অধ্যায় 118 নম্বর। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা এন নদীতে চুবায়। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, ঊর্ধ্ব অধ, দ্বন্দ্বজনে রাজা যেন নদীতে চুবায়। ওখানে ঊর্ধ্ব অধলোকের কথা বর্ণনা করা। তাহলে উপরের দিকে এবং নিচের দিকে প্রবাহিত হচ্ছে এই শাখা। কারণ কি? সেই শাখাগুলি বৃদ্ধি কিসের দ্বারা পাচ্ছে? এই 3 গুণের দ্বারা। শাখা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে 3 গুণ। অর্থাৎ 3 গুণের দ্বারা মানুষ বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে উপরে এবং নিচে ঘুরে বেড়াচ্ছে।
এটা হলো প্রথম পেলাম। দ্বিতীয় পেলাম আমরা, প্রথমে পেলাম প্রসৃতা, ঊর্ধ্ব অধ। এবারে সেটি বৃদ্ধি কি করে পাচ্ছে? 3 গুণের দ্বারা। থার্ড বৈশিষ্ট্য বলেছে গাছের, বিষয় প্রপ্রালা। এখানে দেখুন, অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতাস্তস্য শাখা। প্রথম লাইনের অধ, ঊর্ধ্ব, প্রসৃতা, শাখা সব বুঝে গেছি আমরা, পেলাম। সেকেন্ড লাইনে গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাহা, গুণ প্রবৃদ্ধা পেয়ে গেলাম, গুণের দ্বারা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। এবারে যেটা আসছে বিষয় প্রবালাহা। বিষয় মানে কি? সাবজেক্ট বিষয় নয়, বিষয় মানে হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়, অর্থাৎ পঞ্চতন্মাত্র, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই ইন্দ্রিয়ের বিষয়ে চিন্তা, এটা হচ্ছে এই শাখা বৃদ্ধি পাওয়ার আরেকটি কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের উপর চিন্তা করা, তার ফলস্বরূপ কি হয়? বিষয়ের চিন্তা করার ফলে প্রবালা। প্রবালা মানে পল্লব, অর্থাৎ নতুন যেগুলো পাতা গাছের মধ্যে অঙ্কুরিত হয় না, জাস্ট নতুন গাছের থেকে সুন্দর একদম নতুন পাতা বেরোচ্ছে, নতুন শাখা বেরোচ্ছে। শাখার অগ্রভাগে থাকে পাতাগুলো। প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করেছেন এখানটায়, দেখুন। পল্লবগুলি হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস আদি ইন্দ্রিয় বিষয় বা তন্মাত্র। আমরা বললাম তন্মাত্র ইন্দ্রিয়ের বিষয়, সেটা কি? পল্লব। এই যে বিষয় প্রবালা, প্রবালা মানে হচ্ছে পল্লব, নতুন নিউলি যেগুলি লিফ বের হয় সেটিকে বলা হচ্ছে প্রবালা। আর সেগুলি কি? সেটা হচ্ছে পঞ্চতন্মাত্র, অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। তো ইন্দ্রিয়ের বিষয়ে এরকম চিন্তা করার ফলস্বরূপ এগুলো আমাদের এগুলো আরো বৃদ্ধি পাচ্ছে। পল্লব নতুন নতুন আরো অঙ্কুরিত হচ্ছে শাখা, যখন বিষয় চিন্তা করা যাচ্ছে। তাহলে বিষয়ের চিন্তা বা বিষয়ের বাসনা আমাদেরকে নতুন শরীরে নিয়ে যাচ্ছে, এর সঙ্গে ওটা বোঝাচ্ছে। বিষয় প্রবালা, নতুন পাতা সৃষ্টি হচ্ছে বিষয়ের থেকে, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়ে বাসনা বা চিন্তা করার ফলস্বরূপ প্রবালা নতুন অঙ্কুরিত হয়, অর্থাৎ নতুন শরীর পাওয়া যাবে। বিষয়ের বাসনা আমাদের নতুন শরীর প্রদান করে। আমরা যদি ভগবদ গীতায় দেখি, 2য় অধ্যায়ে বিখ্যাত শ্লোক, ধ্যায়ত বিষয়ান পুংসান সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়ত কাম কামাৎ ক্রোধাভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। শুরু হয়েছে কি? ধ্যায়ত বিষয়ান, শেষ কোথায় হচ্ছে? প্রণশ্যতি। অর্থাৎ ধ্যায়ত বিষয়ান, বিষয়ের যদি ধ্যান করা যায়। এখানে আমরা কি বললাম? বিষয় প্রবালাহা। বিষয় মানে ইন্দ্রিয়ের বিষয়, শব্দ, স্পর্শ। চোখ চাইবে সুন্দর সুন্দর বস্তুকে দেখতে, কান চাইবে সুন্দর সুন্দর বস্তুকে, জড় বস্তুকে শুনতে, জিহ্বা চাইবে সুন্দর সুন্দর খাবারকে উপভোগ করতে, ত্বক চাইবে বিভিন্ন স্পর্শ অনুভূতি পেতে, ইন্দ্রিয় অনুভূতি চাইবে, অপোজিট অপোজিট যারা লিঙ্গ আছে তাদের বিপরীত লিঙ্গের স্পর্শানুভূতি চাইবে। এগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। শব্দ, স্পর্শ, রূপ, রস, জিহ্বা চাইবে বিভিন্ন প্রকার টেস্ট। তো এগুলোর বিষয় যখন ব্যক্তি চিন্তা করবে, ধ্যায়ত বিষয়ান পুংসান, তার প্রতি কি হয়ে যাবে? সঙ্গস্তেষু উপজায়তে, তার প্রতি আসক্ত হয়ে যাবে। শুরুটা কোত্থেকে হচ্ছে? ধ্যায়ত বিষয়ান, বিষয় প্রবালা। তার ফলস্বরূপ বিষয়ের চিন্তা করার ফলে প্রবালা, নতুন শরীরে যাবে, অঙ্কুরিত হবে। এই 62-63-তে কি বলছে? ধ্যায়ত বিষয়ান থেকে শুরু হচ্ছে, শেষ কোথায় হচ্ছে? প্রণশ্যতিতে। প্রণশ্যতি মানে তার পতন হয়ে যাবে। পতন হয়ে যাওয়া মানে কি? ওই শরীর থেকে আরো নিচের জনিতে চলে যাবে। এটাই এখানে বলছে বিষয় প্রবালাহা। তো আমরা এখান থেকে বিষয় প্রবালা পেলাম। তার প্রমাণ কি? ভগবান বলেছেন বিষয় প্রবালা। আমরা বলছি আসক্তি হবে, বিষয় চিন্তা করবে, আসক্তি হবে, তার ফলস্বরূপ ক্রোধ, কাম ইত্যাদি আসতে থাকবে এবং অন্তিমে গিয়ে তার পতন হয়ে যাবে। প্রমাণ কি? প্রমাণ যদি দেখি, বিষয়ের চিন্তা করার ফলস্বরূপ পতন কিভাবে হয়? বিষয় চিন্তা করতে করতে যখন মৃত্যুবরণ করবে, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তম তমেব ইতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। ভগবদ্গীতা 8.6। সেখানে কি বর্ণনা করা হচ্ছে? মৃত্যুর সময় যে ভাবনা নিয়ে, অর্থাৎ যে বাসনা নিয়ে, যে চিন্তা নিয়ে মারা যাবে, পরবর্তী সেই শরীর প্রাপ্ত হবে। তার প্রমাণ কি? শ্রীমদ্ ভাগবতম ভরত মহারাজের চরিত্র, ভাব স্তরের ভক্ত, সেখান থেকে হরিণের প্রতি আসক্ত, হরিণের প্রতি চিন্তা, চিন্তার প্রতি আসক্ত, আসক্ত হওয়ার ফলস্বরূপ মৃত্যুর সময় হরিণের চিন্তা,
হরিণ শরীর প্রাপ্তি, তার হচ্ছে প্রমাণ। তাই এই গুণ প্রবৃত্তা অর্থাৎ জল প্রদান করা হচ্ছে শাখাকে, কিসের 3 গুণের জল প্রদান করা হচ্ছে, শাখাকে পুষ্ট করা হচ্ছে, এবং তার শুরু করতে হচ্ছে বিষয় প্রবালা থেকে, অর্থাৎ বিষয়ের চিন্তা করার মাধ্যমে পরবর্তী শরীরে আমরা যাচ্ছি। তাহলে পাওয়া গেল, আমরা পেয়ে গেলাম এখান থেকে গুণ প্রবৃদ্ধা পেলাম, বিষয় প্রবালা পেলাম। এইবারে যাচ্ছি আমরা তস্য মূলানি, তার মূল কি আছে। তস্য মূলানি, তার মূলের মধ্যে 3টে বিষয় রয়েছে। মূলের 3টি বিষয় হচ্ছে, প্রথমে বলা হচ্ছে তাদাত্ম। কি কি বিষয় মূলে থাকে? তাদাত্ম প্রথম, দ্বিতীয় মমতা, তৃতীয় কামনা। 3টে বিষয় কি? তস্য মূলানির মধ্যে 3টি বিষয় আছে, তাদাত্ম, মমতা, কামনা। তাদাত্ম মানে কি? তাদাত্ম মানে আত্ম, তৎ আত্ম, নিজেকে সেটাই বলে মনে করা, অর্থাৎ নিজেকে শরীর বলে মনে করা, সেটা হচ্ছে তাদাত্ম। অর্থাৎ যে বস্তুর মধ্যে রয়েছি সেটাকেই নিজের বলে মনে করা, শরীরকেই সবকিছু মনে করা, সেটি হচ্ছে তাদাত্ম বলা হয়। যেমন যখন আমরা কোনো গাড়িতে যেতে থাকি, গাড়ি করে যাচ্ছি, আমরা কোথাও দাঁড়িয়ে আছি, ট্যাক্সি যাচ্ছে, তখন ট্যাক্সিকে ডাকতে গিয়ে তখন আমরা কিন্তু ট্যাক্সির বেলার ড্রাইভারের নাম ডাকি না, ও ট্যাক্সি। তার মানে ট্যাক্সির মধ্যে যে চালক বসে রয়েছে তাকেও আমরা ট্যাক্সি বলে সম্বোধন করছি। তার মানে ট্যাক্সি আর ওই ব্যক্তি একাত্ম হয়ে গেছে, অর্থাৎ ওই বিষয়ের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এখন যায় তখন আমরা তাকে, আমি মানুষ, উনি ট্যাক্সি বলছি তাকে। ওরকমই ব্যক্তি যখন নিজেকেই সব, দেহেকেই সবকিছু বলে মনে করে, যে বস্তুর মধ্যে রয়েছে সেটিকেই সবকিছু বলে মনে করে, বা আমি মার্সিডিজ নিয়ে যাচ্ছি, বা আমি BMW নিয়ে যাচ্ছি, আরেকজন রিক্সা নিয়ে যাচ্ছে, আর এখন দিয়ে বলছে ও রিক্সা সাইড সাইড সাইড, তার মানে আমি ওকে রিক্সা মনে করছি, আমি নিজেকে মার্সিডিজ বা BMW বলে মনে করছি। ওই ভেতরে যে আছে তাকে তার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, এটা তাদাত্ম্য বোঝাচ্ছে। অর্থাৎ উদাহরণের দ্বারা এগুলো আপনারা বললাম, কিন্তু মূল হচ্ছে তাদাত্ম্য মানে নিজের দেহকেই সর্বস্ব বলে মনে করে দেহের বুদ্ধিতে আচরণ করা, এটা হচ্ছে তাদাত্ম্য। দ্বিতীয়ত কি বললাম? মমতা। যেহেতু দেহকেই সর্বস্ব বলে মনে করছি, তাহলে দেহের সাথে সম্পর্কিত সবকিছু, তার শরীর, ব্যক্তি, বস্তু, সবকিছুকে আমি এবং আমার বলে মনে করা। বস্তুকে আমার, এটি আমার বস্তু, এটি আমার শরীর, এটি আমার আত্মীয়, এটা আমার বাড়ি, আমার গাড়ি। মমতা, এটা হচ্ছে মমত্ববোধ। আমার সবকিছু আমার আমার বলে মনে করা, আমি এবং আমার, এটি হচ্ছে মমতা। এবং আরেকটি কি বললাম? কামনা। কামনা কি? ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা, অতৃপ্ত বাসনা যেটা রয়েছে, ইন্দ্রিয় তৃপ্তি হয়েছে কিন্তু পূর্ণ হয়নি, তৃপ্ত হয়নি, সেটি হচ্ছে কামনা। ইন্দ্রিয় তৃপ্তির যে অপূর্ণ ইচ্ছা, সেটিকে বলা হয়েছে কামনা। যেমন বাসনা যেমন হবে মৃত্যুর সময় তেমন শরীর, আমরা ভরত মহারাজের প্রসঙ্গ শ্রবণ করলাম। আর শাখার যে বৃদ্ধি পাচ্ছে তার মূল অর্থাৎ কারণ, রুট কজ হচ্ছে কি? সন্ততানি। তস্য মূলানি সন্ততানি। সন্ততানি মানে বাড়ায়, বৃদ্ধি করে। আর অনুসন্ততানি মানে বিশেষ রূপে আরো বাড়ছে, আরো বাড়ছে, বাসনা আরো বেড়ে যাচ্ছে, শাখাকে এটি বৃদ্ধি করে। এটি হচ্ছে শাখা বৃদ্ধির কারণ। আর তার ফলস্বরূপ এইভাবে বেড়ে যাওয়ার ফলে ব্যক্তির কি অবস্থা হয় না? কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। মনুষ্য লোক মানে কি? যে লোকে, যেখানে মানুষ বাস করে, সেই লোকে মানুষ কি হয়ে যায়? কর্মানুবন্ধিনী, কর্মের দ্বারা বদ্ধ হয়ে যায়। কর্মের দ্বারা বদ্ধ হয়ে যায় মানুষ। কর্মানি বন্ধনীর মধ্যে এখানে 2টি বিষয় আছে। একটাকে বলা হয় কর্ম যোনি, আর একটা হচ্ছে ভোগ যোনি। এই মনুষ্য লোকের মধ্যে থাকলেও, অর্থাৎ এই যে শাখাগুলি যেখানে বিস্তার করছে, সেখানে যে ঊর্ধ্ব এবং অধোলোকে বিভিন্ন জীব বাস করছে, তাদের মধ্যে 2 প্রকারের যোনি রয়েছে, বিভক্ত করা যায়। একটিকে বলা হয় কর্মযোনি, আরেকটিকে বলা হয় ভোগযোনি। কর্মযোনি মানে কি? সেটি হচ্ছে কারা কর্মজনিতে রয়েছে? মনুষ্যযোনি হচ্ছে কর্মযোনি। আর ভোগযোনি মানে হচ্ছে একদম নিচু স্তরে যারা রয়েছে, পশুযোনি, এবং একদম ঊর্ধ্বে যারা রয়েছে, দেবতাযোনি, তারা হচ্ছে ভোগযোনিতে পড়ে। ভালো করে বুঝবেন, মনুষ্যযোনি হচ্ছে কর্মযোনি, এবং ভোগযোনি হচ্ছে পশুযোনি এবং দেবতাযোনি। অর্থাৎ ভোগযোনিতে যখন কোনো জীব থাকবে, তখন কর্মের নিয়ম তার উপর প্রযোজ্য হয় না, অর্থাৎ সে যা কিছু করছে তার জন্য নতুন কর্ম তৈরি হয় না। পশুরা কর্মের দ্বারা নিবন্ধিত নয়,
এই জগতে থাকলেও পশুরা, যেমন বাঘ একটা হরিণকে খেয়ে দিচ্ছে, বিভিন্ন প্রাণীদের বধ করছে, তাহলে কি তার উপরে কর্মফল ফিরে আসবে? না, এগুলো ভোগজনী, সেগুলো যা কর্ম করছে তার ফলস্বরূপ তাকে কোনো কর্মফল ভোগ করতে হয় না। একই রকমভাবে স্বর্গলোকে যারা বাস করে তাদেরকেও কর্মফল ভোগ করতে হয় না। সেখানে পাপ পুণ্যের বিচার নেই। পাপ পুণ্যের বিচার শুধু কর্মজনী অর্থাৎ মনুষ্যজনিতে রয়েছে। সেই জন্য মনুষ্যজনী হচ্ছে একটা জংশনের মতন। প্রবাদ বলতেন, হিউম্যান বডি ইটস লাইক আ জংশন, অর্থাৎ পাপ পুণ্য থেকে মুক্ত হওয়ার সুযোগ এই মনুষ্য শরীরে রয়েছে। সেই জন্য বলা হয় দেবতারাও মনুষ্য শরীরে আসতে চায়। কেন না, এই মনুষ্য শরীরে এলে পরেই পাপ পুণ্যের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। অন্য কোনো জনিতে, ভোগ জনিতে পাপ পুণ্যের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। কর্মবন্ধন মানুষকে মনুষ্যলোকে বদ্ধ করে রাখে, আবার চাইলে পরে কর্ম মনুষ্যজনী থেকে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, যদি ভোগজনিতে যদি কর্মবন্ধন না থাকে, তাহলে নলকূপের মণিগ্রীব তারা কেন ওখান থেকে এই জগতে পতিত হয়ে গেল? বা দেবরাজ ইন্দ্র কেন শুকরজনী প্রাপ্ত হয়ে গেল? কেন বিদুরজিকে এখানে, ধর্মরাজকে কেন বিদুর হয়ে আসতে হলো? প্রশ্ন আসতেই পারে। এর কারণ হচ্ছে ওই জনিতে কর্মের ফল হয় না, কিন্তু যদি কোনো কেউ অপরাধ করে দেন এন্ড দেয়ার তাকে পানিশমেন্ট দেওয়া যেতে পারে, এবং তার ফলস্বরূপ তাকে অন্য কোথাও যেতে হতে পারে। ওটা পানিশমেন্ট অপরাধের জন্যে। কিন্তু কোনো কর্ম করার ফলস্বরূপ কোনো নতুন ফল উৎপন্ন হয় না, বা পুরনো কর্মকেও কাটা যায় না। তার যদি কোনো কর্মবন্ধন থেকে থাকে, তাহলে ওখানের পুণ্য কর্মের ফল শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার এখানে নিক্ষেপ করা হবে। কিন্তু ওই শরীরে থাকার সময় ওখানে যা কর্ম সম্পাদন করবে তার জন্য কোনো ফল উৎপন্ন হয় না। যেমন আমাদের মনুষ্য শরীরে আমরা এই জগতে যাই কিছু করছি, হয় ভালো নয় খারাপ, না হয় ভক্তি, তিনটে থাকবে, কর্ম, অকর্ম, বিকর্ম। তো কর্ম এবং বিকর্ম করলে পাপ এবং পুণ্য ভোগ করতে হবে, কিন্তু অকর্ম করলে পরে কোনো ফল হয় না। তো আমাদের অকর্ম সেই জন্য করতে হবে, তার মাধ্যমে আমরা পুরনো কর্মফলকেও নষ্ট করতে পারি। কিন্তু দেবতারা চাইলে পরে স্বর্গলোকে তারা সেখানে অকর্ম দ্বারা তার পুরনো কর্মফলকে নষ্ট করতে পারবে না, কারণ ওখানে নতুন কোনো কর্মবন্ধন সৃষ্টি হয় না, বা পুরনো কর্মকেও কাটা যায় না। সেই জন্যে দেবতারাও চান মনুষ্য লোকে এসে ভগবানের ভজনা করার জন্য। এটা হচ্ছে সিদ্ধান্ত। তো কর্মবন্ধন মানুষকে কি করে? মনুষ্যলোকে বদ্ধ করে রাখে। আবার এই কর্মবন্ধন, কর্মই মনুষ্যলোকে, কর্মজনই তাকে বন্ধন থেকে মুক্ত করতে পারে। তো এই যে আমরা বললাম দেবতা বা পশু, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। কিভাবে আমরা ভৌতিক একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারি। যেমন রাস্তা দিয়ে যখন আমরা যাই, ওখানে বড় শহরে, এখন ছোট শহরও চলে এসছে, গাড়ি নিয়ে যাচ্ছি, সিগন্যাল রয়েছে। তো যখন সিগন্যাল আসে তখন কি হয়, মানুষ হেঁটে গেলেও গ্রিন হয়েছে কিনা তখন হেঁটে পার হবে, গাড়ি তার সিগন্যাল যখন গ্রিন হবে তখন যাবে। কিন্তু যদি একটা রেড সিগন্যাল থাকে, কুকুর হেঁটে চলে যায়, কুকুরকে কি পুলিশ পানিশমেন্ট দেবে না চালান কাটবে? কাটবে না। আবার আকাশ দিয়ে যদি একটা ফ্লাইট চলে যেতে থাকে, বিমান যাচ্ছে মধ্যমগ্রামের উপর দিয়ে, আর বিমলাঙ্গী মাতাজি ওখান থেকে বলছে, আরে ওই সিগন্যাল রেড হয়ে আছে, বিমানটা কেন চলে গেল? তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। ওরকমই দেবতারা ঊর্ধ্বলোকে আছে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। পশুজনিতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে যেমন ট্রাফিক নিয়ম অ্যাপ্লিকেবল হয় না, এরকম কর্মের নিয়মকে এরকমভাবে অ্যাপ্লিকেবল হয় না। তো সেই জন্যে যারা মনুষ্যজনিত রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেই জন্য তাদের কি করতে হবে সেটা পরবর্তী শ্লোকে ভগবান বর্ণনা করবেন আমাদের। মনুষ্য জীবন পাওয়ার পর তাহলে তার কি করা উচিত। তো আমাদের সেই জন্য কি করা উচিত? এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার প্রয়াস করা উচিত। কিভাবে করতে হবে কর্মবন্ধন থেকে প্রয়াস? আমরা মুক্ত কি করে হতে পারি না, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধান উক্তম কর্ম কর্তুম ইহার্হসি। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে, শাস্ত্র হচ্ছে তার প্রমাণ, এবং শাস্ত্রের প্রমাণ ওই কার্য অকার্য ব্যবস্থিত। শাস্ত্রের বিধান অনুসারে কর্তব্য কি অকর্তব্য কি তা আমাদের বোঝা উচিত। জ্ঞাত্বা শাস্ত্র বিধান উত্তম, শাস্ত্রে যে সমস্ত বিধান রয়েছে সেগুলি আমাদের জানা উচিত,
জেনে কর্ম কর্তুম ইহা অর্হসি। এইখানে এই জগতে আমাদের সেই শাস্ত্রের নিয়মকে জেনে, নিয়ম বিষয়কে জেনে তারপর কাজ করা উচিত, যার ফলে ক্রমান্বয়ে উন্নতি লাভ করা যায়। ধীরে 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 আমাদের উন্নতি আমরা লাভ করতে পারি। সেই জন্যেই এটা হচ্ছে 16.24 ভগবদ্গীতাতে শাস্ত্রম, যেটা আমরা বললাম তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে। এই জন্য ভগবদ্গীতাতে 3য় অধ্যায় কেমনভাবে কর্ম করতে বলেছে আমাদের, যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ম কর্মবন্ধন। আমরা বলছি কর্ম বন্ধনে দেয়, আবার কর্মের দ্বারাই এখান থেকে মুক্ত হওয়া যায়। যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, সেই জন্যে যজ্ঞের নিমিত্ত অর্থাৎ ভগবানের নিমিত্ত কর্ম করতে হবে। অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, না হলে এই কর্মই বন্ধনের কারণ হবে। তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার, সেই জন্যে এইভাবে যদি কর্ম করা যায় কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। তো এই জন্যে অর্জুনের মনে এখন প্রশ্ন আসবে ভগবানের এই কথা শুনে, আরে কর্মবন্ধন মূল এটাই কারণ শাখা বৃদ্ধি পাওয়ার, এর জন্য আমাদের ঘুরে বেড়াতে হচ্ছে। তাহলে পরে এই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় কি করে, কাটা কি করে যায় কর্মকে, বন্ধনকে কি করে কাটা যায়, মূলকে কি করে কাটতে পারবো আমরা। তো ভগবান অর্জুনের মনের ভাব আবার বুঝতে পেরে গেলেন। 3 নম্বর শ্লোকে গিয়ে কর্মকে বন্ধন থেকে বা সংসার বন্ধন থেকে কি করে মুক্ত হওয়া যাবে, এই অশ্বত্থরূপী বৃক্ষকে কি করে ছেদন করা যাবে, কাটা যাবে, ভগবান বর্ণনা করবেন 3 নম্বর শ্লোকে। আমরা আগামীকালকে আলোচনা করি। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়।